কানপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেখানে রমেশ নামে একটি লোক বাস করত। রমেশ তার স্ত্রীকে নিয়ে থাকতো। রমেশের কিছু কৃষি জমি ছিল, আর তার জমির পাশে দুটো কলা গাছ ছিল। আর কলা গাছে দুটো বড় কলার ছড়িও ছিল, একটা পাকা ছড়ি আর একটা কাঁচা ছড়ি। একদিন পাকা কলার ছড়ি বলে ওঠে, ইস, আজ যে আমার কত খুশি লাগছে। আজ আমার গায়ের রংটা একেবারেই হলুদ হয়ে গেছে। মনে হচ্ছে আমার শরীর থেকে যেন সোনা ঝরে পড়ছে। সবাই আমাকে অনেক ভালো বলবে। আমার এই রংটা যে সবার অনেক পছন্দের। পাকা কলা এসব কথা কাঁচা কলাকে শুনিয়ে শুনিয়ে বলছিল। পাকা কলার এসব কথা শুনে কাঁচা কলা বলে, পাকা কলা বন্ধু, তুমি নিজেকে নিয়ে এত অহংকার করো না। পাকা কলা, আমি জানি তুমি এসব আমাকে শুনিয়ে শুনিয়ে বলছো, তাই না? কিন্তু তোমার কথায় আমি কোনো রাগ করব না। আরে, আমি তোকে রাগাবার জন্য এসব বলছি নাকি? আমি তো আমাদের সোনার রঙের কলার কথা বলছি। আমি হলাম সব থেকে সুন্দর কলা। আমার মতো সুন্দর এখানে আর কেউ নেই। এই পথ দিয়ে কেউ গেলে আমার এই রূপ দেখে অনেক প্রশংসা করবে, আর তোর দিকে তো কেউ তাকাবেই না। তোর যা কালো কাঁচা চেহারা, আমার তোকে দেখতে ইচ্ছে করে না। শোনো পাকা কলা বন্ধু, তুমি একদম আমার সাথে এভাবে কথা বলবে না। তুমিও তো আমার মতোই একদিন কাঁচা ছিলে, তাই না? আজ না হয় তুমি আগে পেকে গেছো, কাল তো আমিও পাকবো। তাই বলছি, নিজেকে এত সুন্দর ভেবো না, বুঝলে? হ্যাঁ রে, আমি বুঝেছি। আমাকে দেখে তোর অনেক হিংসে হচ্ছে, তাই না? আর হবেই বা না কেন, তুই তো আর আমার মতো সুন্দর নস। এভাবে পাকা কলা কাঁচা কলাকে অনেক অপমান করত। এভাবেই দুজনের দিন কাটতো। একদিন রমেশের স্ত্রী তাদের জমিতে যায়। আরে, আমার একটা কলার ছড়ি তো পেকে গেছে, একে তো বাজারে বিক্রি করতে হবে। না থাক, আরো ভালো করে পাকুক। বেশি করে পাকলে ওনাকে বলে ছড়িটা বাজারে বেশি দামে বিক্রি করতে বলবো। আর কাল থেকে আমার এই কলা গাছকে ভালো করে যত্ন করতে হবে, আবার বেশি বেশি জল ঢালতে হবে। আর এই কাঁচা কলা তো এখনো পাকেইনি, যাই এই ডালগুলো কেটে দেই। এরপর রমেশের স্ত্রী কাঁচা কলার ডালগুলো কেটে দেয়। এরপর প্রতিদিন রমেশের স্ত্রী পাকা কলা গাছে বেশি বেশি পানি দিত। রমেশও পাকা কলার গাছেরই বেশি যত্ন নিত, আর কাঁচা কলার গাছে কম জল দিত। এসব দেখে পাকা কলা কাঁচা কলাকে বলে, হ্যাঁ রে কাঁচা, দেখলি মালিক আমাকে কত আদর করে, আমার গায়ে কত জল দেয়। আর তোকে তো মালিক দেখতেই পায় না, আর তোর উপর রেগে গিয়ে দিল তো তার ডালগুলো কেটে। ছি 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 ছি, তোকে তো কি বাজে দেখতে লাগছে। শোনো পাকা বন্ধু, তুমি আমার সাথে এমন করছো কেন? আমরা তো একই জায়গাতে বড় হয়েছি। তুমি যেখানে থাকো আমিও তো সেখানেই থাকি, তাই না? একদিন দেখবে তোমার এই অহংকার মাটিতে ঝরে যাবে। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন এক ছোট পাখি ক্লান্ত হয়ে পাকা কলার উপর বসে বিশ্রাম নেওয়ার জন্য। এটা দেখে পাকা কলা অনেক রেগে যায়। এই পাখি, তুই আমার এখানে বসেছিস কেন? যা বলছি এখান থেকে। তুই জানিস না আমি হলাম রূপের রানী? তোর এমন নোংরা শরীর নিয়ে আমার এখানে বসেছিস কেন? যা যা, দূর হ বলছি, উঠে যা বলছি এখান থেকে। এ কি, তুমি আমাকে এভাবে বলছো কেন? আমি একটু বিশ্রাম নিতে এখানে বসেছি, আর তুমি তোমার রূপ নিয়ে এত অহংকার করছো কেন? আর তোমার এই রূপের গৌরব থাকবে আর কতদিন? তারপর তো তুমি মানুষের পেটে চলে যাবে। পাখির সব কথা শুনে কাঁচা কলার অনেক মায়া হয়। ছোট পাখি, তুমি আমার এখানে আসো, আর আমি তোমাকে কিছুই বলবো না। তোমার যতক্ষণ ইচ্ছে তুমি আমার এখানে বসে বিশ্রাম নিতে পারো। আর পাখি, পাকা কলার সাথে কথা বলো না, ও এখন অহংকারী হয়ে গেছে। ওর পাকা রূপ নিয়ে আমাকে অনেক কথা শোনায়। ও তো বুঝতেই চায় না যে এই রূপ আর বেশি দিন থাকবেই না। কাঁচা কলা, তুমি অনেক ভালো গো, তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। তবে এবার যাই গো।
এই বলে পাখি সেখান থেকে চলে গেল। এরপর একদিন কাঁচা কলা আর পাকা কলা রাত্রে ঘুমিয়েছিল। তখন দুটো বাদুড় এসে পাকা কলাকে অর্ধেক অর্ধেক করে খেতে ধরে। সকাল হতেই পাকা কলা জেগে যায়। এ কি, এ আমার কি হয়েছে? কে আমাকে এমন অর্ধেক করে খেয়েছে? এ আমার কি হলো? আমার এত সুন্দর চেহারা কোথায় গেল? আমি জানি এই শয়তান বাদুড় আমার এমন অবস্থা করেছে। দেখেছো পাকা বন্ধু, তোমার রূপের অহংকার কিভাবে শেষ হয়ে গেল? এদিকে রমেশ কলার ছড়ি কাটতে এসে দেখে সব কলা অর্ধেক করে বাদুড়ে খেয়ে ফেলেছে। এ কি, আমি ভাবলাম আজ কলাগুলো বাজারে বিক্রি করে দিব, আর এখন দেখছি সব কলাই নষ্ট হয়ে গেছে। একে আর রেখে কি করব আমি? এরপর রমেশ পাকা কলা গাছ একেবারেই কেটে ফেলে, আর এভাবেই অহংকারী কলা গাছের পতন ঘটে। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করে জানাও, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।